প্রথম মানে একটা এরকম হিট সিনেমার পার্ট হতে পারছি, কারণ আমি যেসব সিনেমা করি সেসব সিনেমা তো আসলে ওইভাবে দর্শক নন্দিত হয় না, সো এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো এইবার একটু দেখলাম যে সুপারহিট সিনেমার পার্ট হতে কেমন লাগে আর কি। আমাদের কেমিস্ট্রি আগে থেকেই ভালো, আমরা সবাই কোনো না কোনো জায়গায় একসাথে কাজ করেছি, সেটা চঞ্চল ভাই, মোশাররফ ভাই, শ্যামল, আমরা সবাই, সেতু ভাই, মানে এখানে যারা আছে আমরা কোনো না কোনো সময় একসাথে কাজ করেছি। সো ওইটার আন্ডারস্ট্যান্ডিংটা তো আমাদের মধ্যে ছিলই। আর অভিনেতা অভিনেত্রী হিসেবে সবাই আসলে এমন একটা জায়গায় পৌঁছেছি, এখানে যারা কাজ করেছি তাদের আন্ডারস্ট্যান্ডিং ডেফিনেটলি অনেক ভালো বলেই আসলে কাজটা এত সুন্দর হয়েছে, যেটা দর্শক স্ক্রিনে বুঝতে পারবে। আপনারা এখন অডিয়েন্সের যখন রিয়াকশন নেবেন তখনই বুঝবেন যে আসলে আমাদের কেমিস্ট্রি কেমন ছিল। পারিবারিক মেলবন্ধনের চিরাচরিত চিত্র এই ছবির মধ্যে আসলে কতটা ফুটে উঠেছে? অনেকটা, শুধু পারিবারিক না, আমাদের এটা তো একটা ট্রেন জার্নি, সো অনেকগুলো পরিবারের গল্প আছে। এইটা খুব সোশ্যাল একটা, এবং এখানে আমাদের সোসাইটির বিভিন্ন মানে হয় না যে বিভিন্ন ক্লাসের বিভিন্ন শ্রেণীর যে স্ট্রাগল, সেটাও কিন্তু আছে। সো তানিমের কাজগুলো আমার পছন্দ আগে থেকেই। উৎসব দেখে তো আমি মুগ্ধ যে ও এত পলিটিক্যালি কারেক্ট থাকে, সবসময় জেন্ডার সেন্সিটিভ থাকে, যেটা আমাদের এখানের অনেক হিট ডিরেক্টররাও থাকতে পারেন না, জেন্ডার সেন্সিটিভ থাকতে পারেন না। তারা দেখা যায় যে নারী বিদ্বেষী মনোভাবকে পুঁজি করেন। সো ওই জায়গা থেকে যে তানিম আসলে এই ধরনের স্টেপ নিয়েছে, সেটার জন্য ডেফিনেটলি তানিমের কাছে আমি গ্রেটফুল। খুব মজার। আমি আমার যে ক্যারেক্টারগুলো রেহানা মারিয়াম নূরের পর থেকে আমি পাচ্ছি, সবগুলোই খুবই ফ্রাস্ট্রেটেড, দুঃখী, এবং কোনো না কোনোভাবে সে ডিপ্রেস থাকে। এইবার মনে হয় প্রথম আমি একটা ক্যারেক্টার পেলাম যে ক্যারেক্টারে আমি একটু আরামে আছি। বাট তারপরও আমার হাজব্যান্ড আসলে মানে এমনিতে পার্সোনাল লাইফে আমার সাথে খুব ভালো সম্পর্ক, মানে সুরমার সাথে, কিন্তু সে প্রফেশনাল লাইফে কিন্তু খুব একটা সৎ মানুষ না। সো এইটা নিয়ে আবার সুরমার মনে একটা আক্ষেপ আছে, এটা স্ক্রিনে দেখা যাবে, এবং সেই আক্ষেপ থেকে সে একটা ভয়াবহ কাজ করে। সো ওইটা দেখতে হলে সিনেমা হলে এসে বনলতা এক্সপ্রেস দেখতে হবে। একটা গল্প, আমি আশা করব আইসক্রিমটা সবাই আসলে সাবস্ক্রাইব করবে, এবং ওই অ্যাপে গিয়ে আমাদের কন্টেন্টটা দেখবে। ভিকি জাহেদের ওইটাও খুবই ইন্টারেস্টিং একটা কাজ, ওখানেও সেতু ভাই আর আমি একসাথে কাজ করেছি, এবং ওখানে আরও অনেকে আছে, তৌসিফ আছে, মৌসুমি মৌ আছে, মেঘলা মুক্তা আছে, শাহেদ ভাই আছেন, তারপর আরও অনেকে, মোমেনা আপা, নাদের ভাই, সো দোয়েল। খুবই ইন্টারেস্টিং গল্প। সো আমার খুব ইচ্ছা ছিল ভিকি জাহেদের সাথেও কাজ করার। তো এই বছরটা আমার জন্য খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা মাস্টার নিয়ে রটরডাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গেলাম, ওখান থেকে একটা অ্যাওয়ার্ড উইন করলাম। তারপর এই বনলতা এক্সপ্রেস রিলিজ হলো, তারপরে হচ্ছে মানে ভিকির কাজটা আসবে 26শে মার্চ, এবং এরপরে রুবায়েত হোসেনের একটা কাজ করেছি আমি, সেটাও খুব ভালো একটা কাজ। তো আশা করছি যে সেটাও আপনাদের পছন্দ হবে, এবং সেটাও কোনো ফেস্টিভ্যালে আসলে সিলেক্ট হবে বলে আমি মনে করছি ইনশাল্লাহ। স্পাইসি এন্ড ক্রিসপি, তাহলে তো এটা চিপস ব্রো। টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট, এটা চিপস ব্রো। বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো প্রাণ পটাটা।